আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া السلام ورحمة রাহমাতুল্লাহ। الله وبركاته. আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল কোরআন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জিলহজ মাস, দামি মাসে দামি হায়াতের মধ্যে রেখে দামি সময়কে দামি কাজে ব্যয় করার মতো তৌফিক দান করেছেন। শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ঈদ পরবর্তী আজকে আমাদের প্রথম ক্লাস। আশা করি আপনাদের ঈদ সুন্দর কেটেছে, ভালো কেটেছে, আনন্দে কেটেছে। মিরাজুল ইসলাম ভাই এসেছেন, নাজমুল ভাই এসেছেন, আব্দুল কাদের ভাই এসেছেন, হোসেন আহমদ ভাই এসেছেন, মারুফ ভাই শুধু আসেননি। আচ্ছা ঠিক আছে, মারুফ ভাই তো মনে হয় মারুফ ভাই এসেছে। আমরা ইনশাআল্লাহ চলে আসবেন উস্তাদ। আচ্ছা ইনশাআল্লাহ। আমরা ঈদ পূর্ববর্তী সময়ে এখানে একটা নকশা শিখেছিলাম। তার পূর্বে আমরা ২-৩টি ক্লাস পর্যন্ত আরবি হরফগুলো আমরা মাখরাজ সহ শেখার চেষ্টা করেছি এবং প্রত্যেকের কাছ থেকে আমরা শোনার চেষ্টা করেছি। শুধু আব্দুল কাদির ভাই মনে হয় লাস্ট ক্লাসে উপস্থিত ছিলেন না, যার জন্য শুনতে জি না, পারি নাই। ইনশাআল্লাহ আপনার কাছ থেকেও শুনবো ইনশাআল্লাহ। আরবি কয়টি হরফ ইনশাআল্লাহ। আছে বলেন তো দেখি? 29টি। 29 أستاذ. হরফ আছে। বলতে পারবেন নোক্তা ওয়ালা হরফ কয়টা আছে? 15টি। 15টি। আর নোক্তা সারা আছে 14টি। 14টি। আচ্ছা, 14টি। আরবি হরফ চিনার ক্ষেত্রে আমাদেরকে কয়টা জিনিস মনে রাখতে হবে? 2টা। 2টা জিনিস। কি কি? নক্তা ও হরফের প্রথম অংশ। হ্যাঁ, হরফের নোক্তা আর হচ্ছে হরফের প্রথম অংশ। 2টা জিনিস আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে এখানে, যে হরফের প্রথম অংশটা কিরকম আছে এবং হরফের নোক্তা আছে কিনা, থাকলে কয়টা নোক্তা আছে এবং উপরে নাকি নিচে। এই বিষয়গুলো আমাদেরকে একটু খুব ভালো করে মনে রাখতে হবে। এটা হরফ পড়ার সময় আমাদেরকে দেখে দেখে পড়তে হবে, মুখস্থ করা যাবে না, অবশ্যই না। এবং হরফের মাখরাজ আমরা এটা কল্পনা করব। হরফের মাখরাজ নরমালি আমরা মুখস্থ করে কখনোই রাখতে পারবো না। আমরা যখন হরফটা উচ্চারণ করব তখন আমরা কল্পনা করব যে হরফ কোথা থেকে উচ্চারণ হচ্ছে। ফা, ফা যখন বলছি তখন আমরা কল্পনা করে দেখতে পাচ্ছি যে আমাদের উপরের দাঁত নিচের ঠোঁটের পেটের সাথে স্পর্শ হচ্ছে। ফা, ফা। কফ, কফ এটা জিহ্বার গোড়া থেকে আসবে। কাফ জিহ্বার গোড়ার একটু উপর থেকে আসবে। কাফ। লাম, লাম যখন আমরা উচ্চারণ করছি জিহ্বার আগা উপরের মাড়ির এখানে, দাঁতের উপরের এখানে মাড়ি থেকে লাগবে, মাড়ির সঙ্গে লাগবে লাম, লাম। আচ্ছা, এভাবে আমরা যখন একটু হরফ পড়বো তখন আমরা হরফগুলোর সাথে সাথে মাখরাজগুলো খুব ভালো করে খেয়াল করব, যেন পরবর্তীতে আমরা বলতে পারি যে কোন হরফের কোন মাখরাজ। আচ্ছা, আমরা ইনশাল্লাহ আবারও হরফের দিকে চলে যাব। তার পূর্বে আজকে আমরা দেখি আমাদের নকশাগুলো। নকশাগুলো কেন প্রয়োজন? আমরা গত ক্লাসে একটা কথা বলেছিলাম যে আমরা শুধু স্টুডেন্ট নয়, কোরআন শিখবেন এটাই নয়, আমরা চাচ্ছি যে প্রত্যেকেই প্রত্যেক জায়গা থেকে কোরআনের এক একজন টিচার হয়ে যাবেন। আমাদের উপর এটা খুবই ইনশাআল্লাহ। দায়িত্ব। হ্যাঁ, আপনার বাসার সন্তানরা আছেন, কলিগরা আছেন, বন্ধুরা আছেন, তাদেরকে আপনি একটা হরফই শেখান, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এখন আমরা যতটুকু জানি যে আপনারা অনেকে আছেন যে আরবি হরফ মোটামুটি ধরনের পড়তে পারেন। তারপরেও আমাদেরকে নকশাগুলো জানতে হবে, কারণ আমরা অন্যকে শিখাতেও চাই, শুধু শিখতেই চাই না। আমরা আরবি হরফ পূর্ণ হরফগুলো শিখেছি, কিন্তু আমরা যদি একটু লক্ষ্য করি কোরআনের ক্ষেত্রে, তো দেখেন এখানে অনেক হরফ আছে যে পূর্ণ হরফের সাথে সম্পূর্ণ মিলছে না। তো এই হরফগুলো আমরা কিভাবে চিনতে পারি? তো এইটার জন্য আমাদেরকে নকশাগুলো মনে রাখতে হবে। 2টা নকশা। এই নকশাটা আমরা গত ক্লাসে বলেছিলাম মুখস্থ করার জন্য। আমরা শুনবো। আচ্ছা, আমরা আবারও বলছি। এক দাঁত দেখতে পাচ্ছি, একটা দাঁতের মতো। আমরা দেখি যে চিরুনির মধ্যে দাঁত দাঁত থাকে, দাঁতের মতো থাকে।
তো এখানে একটা দাঁত আছে, একটা দাঁত, তারপর হচ্ছে গোল মাথা, গোল মাথা, তারপর এখানে আছে ৩ দাঁত। এটা একটু ছোট দাঁত কিন্তু ৩ টা আছে, ৩ দাঁত। তারপর এটা হচ্ছে সদের মাথা। আমরা দেখেছি যে সদ কিরকম ছিল যে এরকম, আবার এখানে এরকম ছিল। কিন্তু আমরা বলেছি যে হরফের প্রথম অংশটা ঠিক রেখেছি আমরা। উম দ্বিতীয় অংশটাকে আমরা এখানে কেটে ফেলে দিয়েছি। তো সদের মাথাটা আমরা এখানে ঠিক রেখেছি। লাস্টের যে অংশটা ছিল এটাকে শুধু কেটে ফেলে দিয়েছি। কেন? পরবর্তী হরফের সাথে অ্যাডজাস্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। এজন্য কিছু অংশ এখানে কেটে পড়ে গিয়েছে। সদের মাথা, তারপর হচ্ছে ত। এটা পূর্ণ হরফই ত রয়েছে। আচ্ছা। তো এখন আমরা নকশাটা আবার দেখি। নকশাটা আমরা নরমালি মুখস্থ করে নিব। এক দাঁত, এক দাঁত, এখানে আবার বাংলাতে লেখা আছে এক দাঁত, গোল মাথা, ৩ দাঁত, সদের মাথা, তারপর ত। আচ্ছা, এটা আপনারা একটু পড়েন তো দেখি। ২ মিনিট সময়। মুখস্থ করে ফেলেন। এক এক দাঁত, এক দাঁত, গোল গোল মাথা, মাথা, ৩ তিন দাঁত, দাঁত, সদের ত। মাথা ত। হ্যাঁ, এক দাঁত গোল একটু মাথা, মুখস্থ করে ৩ নেন। দাঁত সদের মাথা ত। একটা হ্যাঁ, দাঁত, এক দাঁত গোল মাথা, গোল ৩ মাথা, দাঁত তিন দাঁত, সদের সদের মাথা মাথা ত। ত। হুম। এক দাঁত গোল মাথা, এক ৩ দাঁত, দাঁত গোল মাথা, সদের ৩ মাথা দাঁত, ত। সদের গোল মাথা, মাথা, ৩ ত। দাঁত সদের মাথা তো, ৩ এক দাঁত দাঁত সদের মাথা, গোল এক মাথা, দাঁত গোল মাথা, ৩ ৩ দাঁত দাঁত এক সদের দাঁত মাথা, গোল মাথা, এক দাঁত গোল গোল মাথা, মাথা, ৩ ৩ দাঁত দাঁত সদের মাথা, ত। সদের সদের মাথা, মাথা ত। এক দাঁত এই গোল মাথা, নকশাটা গোল মাথা, ৩ দাঁত ৩ আমাদেরকে সদের দাঁত মুখস্থ মাথা। সদের করতে হবে। এক দাঁত গোল মাথা, ৩ দাঁত সদের মাথা, ত। আমরা প্রাথমিক অবস্থায় এক দাঁত আমরা এক দাঁতটা আমরা কিভাবে বললাম? ওই যে চিরুনির দাঁতের মতো আমরা এটা নিতে পারি। তারপর এটা গোল মাথা আমরা দেখতে পাচ্ছি। এখানে ৩ টা আছে। এটা সদের গোল মাথা, এটা মাথা, হচ্ছে ত। আচ্ছা। তো এই এইটুকু মুখস্থ হয়েছে আপনাদের? এক দাঁত গোল হুম। মাথা, ৩ দাঁত সদের মাথা, ত। দেখি এক নিঃশ্বাসে কি কত বেশি বার পড়তে পারেন দেখি তো। পড়েন তো দেখি। এক ট্রাই করেন। হ্যাঁ। এক এক দাঁত, দাঁত গোল গোল মাথা, মাথা, ৩ ৩ দাঁত, দাঁত, সদের মাথা ত। এক দাঁত গোল মাথা, ৩ তিন দাঁত দাঁত, সদের মাথা তো, সদের এক মাথা ত। দাঁত গোল এক মাথা, দাঁত, গোল গোল মাথা, মাথা, গোল মাথা তো, ৩ বার মাত্র? আড়াইবার পাশে উস্তাদ। এক দাঁত গোল কয়বার? মাথা, ৩ দাঁত সদের মাথা তো, আড়াইবার, আড়াই, দুই এবং আধা। ২.৫ বার। আচ্ছা, ২.৫ বার পেরেছেন। এখন আবার আরেকটু ট্রাই করেন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ ৩ বার পড়তে পারবেন। হ্যাঁ। এক দাঁত গোল এক মাথা, 3 দাঁত সদের মাথা, তো এক দাঁত গোল মাথা, 3 দাঁত এক সদের মাথা, দাঁত, তো এক গোল দাঁত মাথা, গোল ৩ এক মাথা, দাঁত, দাঁত গোল সদের মাথা, মাথা ৩ ত। দাঁত এক সদের দাঁত, মাথা তো, গোল এক মাথা, দাঁত ৩ গোল দাঁত, মাথা, সদের মাথা ত। এক এক দাঁত দাঁত, গোল গোল মাথা, মাথা, হ্যাঁ। ৩ দাঁত, সদের মাথা ত। এক দাঁত, গোল মাথা, ৩ দাঁত, সদের মাথা ত। এক দাঁত, গোল মাথা, ৩ দাঁত, দেখি, সদের মাথা ত। এক দাঁত, গোল মাথা, ৩ দাঁত, সদের মাথা ত। এক দাঁত, গোল মাথা, ৩ দাঁত, সদের মাথা ত। এক দাঁত, গোল মাথা, ৩ দাঁত, সদের মাথা ত। এক দাঁত গোল মাথা, ৩ দাঁত সদের আচ্ছা, মাথা, এক আচ্ছা, দাঁত গোল মাথা, ৩ দাঁত, আচ্ছা, মাশাআল্লাহ। আমি একটু দেখি তো। আপনার না দেখে বলেন তো দেখি। এক দাঁত, গোল এক মাথা, দাঁত ৩ গোল দাঁত, মাথা, ৩ সদের দাঁত মাথা ত। সদের মাথা ত। এক দাঁত গোল মাথা, ৩ দাঁত সদের মাথা ত। এক দাঁত গোল মাথা, ৩ দাঁত সদের মাথা ত। এক দাঁত গোল মাথা, ৩ দাঁত সদের মাথা ত। এক দাঁত গোল মাথা, ৩ দাঁত সদের মাথা ত। মাশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। ভেরি নাইস। এক দাঁত এগুলো গোল কেন মাথা, লাগবে? আপনি যখন অন্য কাউকে শিখাতে যাবেন, তখন এগুলো অবশ্যই লাগবে। এগুলো ছাড়া কখনোই আপনি কোরআনের যে হরফগুলো রয়েছে, এগুলো চেনা সম্ভব নয়। এগুলো চিনতে হলে আমাদেরকে অবশ্যই নকশাটা জানা থাকতে হবে। আচ্ছা, তো আমরা একটা নকশা শিখেছি যে এক দাঁত গোল মাথা, ৩ দাঁত সদের মাথা, ত। এখানে নকশার মধ্যে আমরা বাহ্যিকভাবে দেখতে পাচ্ছি ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা আকৃতি আছে। তো এই ৫ টা দিয়ে ১৩ টা হরফ আছে। এই ৫ টার মাধ্যমে ১৩ টা হরফ হবে। টোটাল হরফই হচ্ছে আরবি ২৯ টি। ২৯ টি হরফ। তার মাধ্যমে ১ম নকশা দিয়ে আমরা এখানে ১৩ টি হরফ আমরা শিখতে পারবো। এক দাঁত দিয়ে হচ্ছে ৫ হরফ। এক দাঁত দিয়ে ৫ হরফ কি, কি? এটা যদি আমরা একটু দেখি এখানে এক দাঁত দিয়ে কি হরফ আমরা পাচ্ছি? প্রথমত বা পাচ্ছি, তারপরে তা পাচ্ছি, নুন পাচ্ছি। সা পাচ্ছি, বা, তা, সা। তারপরে আমরা এই যে নুন পাচ্ছি, নুন। তারপরে আমরা ইয়া পাচ্ছি, এই যে ইয়া, ইয়াটা এরকম ছিল ইয়া। কয়টা হয়েছে? ৫ টা হয়েছে। আচ্ছা, এক দাঁত দিয়ে এই ৫ টা হরফ। এখন আমরা একটা কথা বলেছিলাম যে হরফ চেনার ক্ষেত্রে ২ টা অংশ মনে রাখতে হবে। ২ টা জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে হরফের প্রথম অংশ, আরেকটা হচ্ছে হরফের নোক্তা। নক্তা। এখন প্রত্যেকটা হরফকে আমরা ২ টা ভাগে ভাগ করে নিব। এটা একটা ভাগ। আচ্ছা, আমরা একটা সাদা মার্ক করে দিই এবং আ ১ম ভাগটাকে আমরা এখানে আলাদা করে দিব। পরবর্তীতে একটা আচ্ছা, নোক্তাগুলো আমরা একটু খেয়াল রাখবো। নোক্তাগুলো হচ্ছে সব ডান পাশে। আচ্ছা, নোক্তাগুলো আমরা ডান পাশে ধরতে পারি আমরা। আচ্ছা, ২ টা মার্ক করে দিলাম এখানে। তো এখন এইটা কি আমরা যেটা করব যে প্রত্যেকটা আ ভাগকে এখানে আমরা আলাদা করে নিব। মানে ১ম অংশগুলোকে আলাদা করে নিব এখানে। এই যে ১ম অংশ বা,
প্রথম অংশ তা, তারপর প্রথম অংশ সা, তারপর প্রথম অংশ নুন, তারপর প্রথম অংশ ইয়া। এটা নরমালি মনে রাখতে পারেন, নিচে ২ নোক্তা মানে হচ্ছে ইয়া। নিচে ২ নোক্তা বড় হরফ, আর কোনো হরফ নেই। তো এখন আমরা দেখতে পাচ্ছি বা, তা, সা, নুন, ইয়া। এখন এখানে এগুলো সব বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। এখন এগুলোকে আমরা কি করতে পারি? অ্যাডজাস্ট করতে পারি, একটা শব্দ তৈরি করতে পারি। এখন যদিও একক হরফ রয়েছে এখানে, আমরা এখন এই সবগুলোকে অ্যাডজাস্ট করে দিই। বাটাকে আমরা প্রথমে এখানে নিয়ে আসি, বাটাকে নিয়ে আসলাম উপর থেকে। তারপর মনে করেন তাটাকে আমরা এখানে এই বায়ের সাথে অ্যাডজাস্ট করে দিব, তা। তারপর সাটাকে আমরা অ্যাডজাস্ট করবো এখানে, সা, সা। এক দাঁত উপরে ১ নোক্তা, সরি এখানে নিচে ১ নোক্তা, এক দাঁত নিচে ১ নোক্তা, বা। তারপর এক দাঁত উপরে ২ নোক্তা তা, এক দাঁত উপরে ৩ নোক্তা সা, এক দাঁত উপরে ১ নোক্তা নুন, এক দাঁত নিচে ২ নোক্তা ইয়া। আচ্ছা, আমরা এখানে ৫টা হরফ আমরা কিভাবে পেয়েছি? বা, ইয়া, বা, তা, সা, নুন, ইয়া। এক দাঁত নিচে ১ নোক্তা বা, এক দাঁত উপরে ২ নোক্তা তা, এক দাঁত নিচে উপরে ৩ নোক্তা সা, এক দাঁত উপরে ১ নোক্তা নুন, এক দাঁত নিচে ২ নোক্তা ইয়া। আচ্ছা, বা, তা, সা, নুন, ইয়া। এগুলো সাধারণত যারা একদম হরফই চিনে না, বুঝে না, তাদের জন্য বেশি। কিন্তু আপনাদেরকে কেন বুঝাচ্ছি আমি? কারণ আপনাদেরকে অন্য কাউকে শিখাইতে হবে অবশ্যই। ওই উদ্দেশ্যে কিন্তু আপনাদেরকে শেখাচ্ছি। আচ্ছা, এখন এই ৫টা হরফ একটু পড়েন তো দেখি আপনারা। ৩ বার পড়বেন। বা, তা, বা, তা, সা, নুন, ইয়া। ইয়া। বা, তা, সা, নুন, ইয়া। বা, তা, সা, নুন, আচ্ছা, ইয়া। আচ্ছা। ভাই আমাকে আরেকটু সহজ করে দিবেন। এখানে কে আছেন যে এই বিষয়টা এখনো বুঝতে পারলেন না? এই যে আমি ভেঙে বুঝালাম। এটা বুঝতে পারেন না কে আছেন? কেউ আছেন? মারুফ ভাই বুঝেছেন? মারুফ ভাই? জি উস্তাদ, আসসালামু আলাইকুম। বুঝেছি, আচ্ছা, হ্যাঁ, ওইটা প্রথম আপনার আচ্ছা। এক দাঁত যে আমরা যেটা এই ৫টা হরফ হবে। হ্যাঁ, এক দাঁত এক দিয়ে আমরা ৫টা হরফ থেকে বের ৫টা। করেছি। এবং কি সিস্টেমে আমরা বের করেছি? প্রথমে আমরা পূর্ণ হরফগুলো বের করেছি। তারপর থেকে আমরা হরফের প্রথম অংশটাকে ঠিক রেখেছি। তারপর আমরা হরফগুলোকে অ্যাডজাস্ট করেছি। প্রথম অংশ নরমালি কখন কাজে লাগবে? যখন তার পরবর্তী একটা হরফের সাথে অ্যাডজাস্ট হবে। তখনই শুধু প্রথম হরফ, প্রথম যেই অংশটা রয়েছে সেটা কাজ হবে। কারণ প্রথম অংশ কখন হবে? যখন পরবর্তী হরফের সাথে অ্যাডজাস্ট হবে, অ্যাক্সিডেন্ট হবে। তারপর কেটে পড়ে গিয়েছে। আচ্ছা, ঠিক হুম, আছে। হুম। হোসেন আহমদ ভাই বুঝেছেন বিষয়টা? জি ভাই, জি, আসসালামু আলাইকুম। জি, আচ্ছা, বুঝেছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আব্দুল কাদির ভাই বুঝেছেন? মিরাজুল জি ইসলাম ভাই? উস্তাদ, আলহামদুলিল্লাহ। জি, আচ্ছা, না বুঝতে বুঝলে পারছি। ভাইয়া দয়া করে, না বুঝলে আমাকে দয়া হুম, করে খুব ভালো করে বলবেন আমাকে। আমি হুম, আনন্দিত হব ইনশাআল্লাহ, রাগ করব না। আচ্ছা, ঠিক আছে। ইনশাআল্লাহ। আপনারাও বাসায় বাচ্চাদের কিভাবে শিখাবেন? অনেক সময় আপনি এখানে ২ টা বিষয় শিখাইতে পারলে দেখবেন যে তারা কোরআনের সমস্ত হরফগুলো নরমালি প্রথমত শিখে ফেলতে পারবে। আচ্ছা, বা, তা, সা, নুন, ইয়া। এটা আমরা শিখেছি এক দাঁত দিয়ে ৫টা হরফ। এখন এক দাঁত দিয়ে আমরা ৫টা হরফ অ্যাডজাস্ট করে ফেলেছি এখানে। এই যে এখানে এক দাঁত দিয়ে ৫টা হরফ রয়েছে। এখন এখানে ১ম এ এই হরফটার নাম হচ্ছে বা, এটা হচ্ছে নুন, উপরে ১ নোক্তা নুন, নিচে ২ নোক্তা মানে ইয়া, উপরে ২ ইয়া, নোক্তা, এক দাঁতের উপরে ২ নোক্তা তা তা, মনে রাখতে হবে। আমার ২ নোক্তা উপরে, গুলমাতের উপরে ২ নোক্তা, সেটা হচ্ছে কফ। আচ্ছা। এক দাঁতের উপরে ২ নোক্তা তা। তারপরে এক দাঁতের উপরে ৩ নোক্তা সা। এটা আমরা এই পর্যন্ত শিখে ফেলেছি। আমরা যদি কোরআন থেকে একটু দেখি, আমরা একজন একটু জিজ্ঞেস করি তো দেখি কি অবস্থা। ১ম এ আব্দুল কাদির ভাই বলবেন। আব্দুল কাদির ভাই জি, আমাকে ক্লাস শেষে কষ্ট করে আমাকে একটু পার্সোনাল নক করবেন। আব্দুল কাদির জি ভাই। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আব্দুল কাদির ভাই বলেন তো এই হরফটার নাম কি আছে? ইয়া, ইয়া, ভেরি নাইস, মাশাআল্লাহ। আর এটা তো পূর্ণ হরফ, নুন। জি, নুন, আচ্ছা, তারপরে মনে করেন এই যেটা, এটার নাম কি? নুন, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ঠিক আছে। এখন মারুফ ভাই বলেন তো আমাকে একটু, মারুফ ভাই, মারুফ ভাই বলেন তো এই জি, হরফটার নাম কি হবে তাহলে? কোনটা? ওকে। নিচে। এটা তো আপনার বা, ভাইয়া কেউ বলে দিবেন না ভাইয়া। কেউ বলে দিবেন না। বলে দিলে কিন্তু ভাইয়ার অনেক লস হবে, ক্ষতি হয়ে যাবে। এটা করবেন না কেউ। কেউ ক্ষতি করবেন না। আচ্ছা, বা। কিভাবে আমরা পেয়েছি বা?
ওই যে আমার এখানে 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 আমরা এটা দেখতে পাচ্ছি যে এটা এখানে মনে করেন বাটাকে যদি আমরা মাঝখানে নিয়ে যাই, মনে করেন প্রথমে নুন রাখলাম, তারপরে বা নিয়ে আসলাম, প্রথমে নুন, উপরে এক নুক্তা নুন, নিচে এক নুক্তা বা, আর বাটাকেই শুধু পরে নিয়ে, এখানে তো প্রথমে আর এটার পূর্বে তো আরেকটা হরফ অ্যাডজাস্ট হতে পারে, তখন বা। তো এখন আমরা এটাকে একটু মিলিয়ে দেখি তো, এখন মিলিয়ে দেখেন এই যে এখন মিলান এক দাঁত, নিচে হ্যাঁ এক বা নুক্তা বা, হ্যাঁ নিচে এক নুক্তা বা, এখন ভেরি নাইস। আচ্ছা আপনাকে বলে বলে দিয়ে বেড়েছে, বলা যাবে না। আচ্ছা বলেন তো এটার নাম কি ভাইয়া? এটা কি ইয়া সি ইয়া ইয়া, ইয়া ইয়া ভেরি ইয়া নাইস, ইয়া হ্যাঁ দুই ভেরি মাত্রা নাইস দুই মাত্রা মাশাআল্লাহ। নিচ্ছে না হ্যাঁ আচ্ছা এই দুটোর নাম কি তাহলে? এটা তা তা, ভেরি নাইস, মাশাআল্লাহ। এক দাঁত উপরে দুই নোক্তা হচ্ছে তা, এক দাঁত উপরে দুই নোক্তা তা তা, মাশাআল্লাহ। তাহলে একজন বলেন দেখি, হুসাইন আহমদ ভাই বলেন, হুসাইন আহমদ ভাই। আপনি কোনটা বলবেন দেখি তো। হুসাইন আহমদ ভাই বলেন তো এই হরফটার নাম কি? নুন। নুন, ভেরি নাইস ভাইয়া, সুন্দর। আচ্ছা আমরা একটু সামনে দেখি, তারপর আমরা অনেকগুলো হরফ একসাথে দেখলে তখন আমরা বুঝতে পারবো যে আপনারা আসলে কি বুঝতে পেরেছেন কিনা। আচ্ছা এক দাঁতের বিষয়টা আমাদের চলে গিয়েছে, এক দাঁতে আমরা ৫টা হরফ পেয়েছি, বা, তা, সা, নুন, ইয়া। প্রত্যেকটা হরফের প্রথম অংশ আমরা ঠিক রেখেছি এবং প্রথম অংশগুলোকে যখন আমরা অ্যাডজাস্ট করে একটা শব্দ তৈরি করেছি, তখন আমরা দেখেছি এটার আকৃতিগুলো কিরকম হয়েছে। এই যে এখানে দেওয়া আছে বা, নুন, ইয়া, তা, সা। তো তারপর হচ্ছে আমাদের নকশার মধ্যে চলে যাই, এক দাঁত, তারপর হচ্ছে গোল মাথা। এখন গোল মাথা দিয়ে আবার দেখি তো কয়টা হরফ আমরা গোল মাথা দিয়ে পাচ্ছি এখানে। দেখেন প্রথম লাইনের মধ্যে গোল মাথা নেই, দ্বিতীয় লাইনের মধ্যে নেই, তৃতীয় লাইনের মধ্যে এটার যদি গোল মাথা হয়ে থাকে, তবে গোল মাথা আমরা ধরবো না এটাকে, নরমালি টোটালি গোল নয়। এগুলো তো পূর্ণ হরফ, তো আমরা চিনতে পারছি। এই যে এটা দেখেন নরমালি একদম খুব ভালো করে বুঝতে পারছি আমরা। তারপরে এই যেটা দেখেন খুব ভালো করে আমরা বুঝতে পারছি গোল মাথা যেটা। আচ্ছা গোল মাথার মধ্যে আমরা দুটো হরফ নরমালি এখানে পেতে গেলে, ওয়াওটা যদিও গোল তবে এটার আর দ্বিতীয় কোনো রূপ হবে না, এর জন্য এই সম্পূর্ণটা একটা হরফ, এটাকে আমরা ধরতে পারি আপাতত। আচ্ছা গোল মাথা দিয়ে আমরা নরমালি মনে রাখবো দুটো হরফ, কফ আর হচ্ছে ফা। যদিও ওয়াও এর গোল মাথা, তবে গোল মাথার মধ্যে এখানে আরেকটা বিষয় যে ওয়াও কখনো শব্দের মাঝখানে আসবে না, এটার আর কোনো দ্বিতীয় রূপও হবে না। আমরা নরমালি নকশার মাধ্যমে যে হরফগুলো শিখবো ওইগুলোই শুধু ভিন্ন রূপ হতে পারে, আর বাকি কোনোটাই ভিন্ন রূপ হবে না। আচ্ছা তাহলে এখানে উস্তাদ দুই মাথা গুলমাতালা দুইটা কোনটা হবে? ওই যে কফ এবং কাফ এন্ড ফা, হ্যাঁ নকশার মধ্যে আসবে না যে হরফগুলো, দেখুন ডাল আসবে না, জাল আসবে না, র আসবে না, জা আসবে না, কারণ এগুলোর দ্বিতীয় আর কোনো রূপ হবে না, বা এগুলো কখনোই একটা বিষয় মনে রাখতে পারেন, নকশার মধ্যে যে হরফগুলো, এই হরফগুলো তার পরবর্তী হরফের সাথে অ্যাডজাস্ট হবে, আর এর বাহিরে হরফগুলো পরবর্তী হরফের সাথে অ্যাডজাস্ট হবে না। ওয়াও, ওয়াও আমরা কয়টা হরফ পেয়েছি এখানে? দাল, জাল, র, জা, তারপরে ওয়াও। আর কি হরফ আছে? আর কোন হরফ নেই। এই হরফগুলো তার পরবর্তী হরফের সাথে অ্যাডজাস্ট হবে না। আচ্ছা তো এই জন্য এটা নকশার কোনো আর প্রয়োজন নেই, যেরকম আছে এরকমই থাকবে। তো এখন আমাদের যেগুলো পরবর্তী হরফের সাথে অ্যাডজাস্ট হচ্ছে, ভিন্ন আকৃতি গ্রহণ করছে, ওইগুলো আমরা শুধু আপাতত দেখছি এখানে। তো গোল মাথা দিয়ে এখানে দুটো হরফ ফা এবং হচ্ছে কফ, ফা কফ। মনে করেন ফা এবং হচ্ছে কফ। তো এখন এটারও আমরা দুটো অংশ ভাগ করে নিতে পারি, ফা এবং কফ। এখন এই দুটাকে যদি আমরা প্রথম অংশ ঠিক রেখে সেকেন্ড অংশগুলোকে আমরা ফেলে দিই, প্রথম অংশ ফা, কফের প্রথম অংশ কফ। এখন ফা এবং কফকে যদি আমরা দুটাকে এই যে একটার সাথে একটা অ্যাডজাস্ট করে দিই, তাহলে ফা কফ। এখন পরবর্তী আমরা সা পর্যন্ত শিখেছি, তারপর দুটো এই যে ফা এবং কফ দুটোকে আমরা এই লাইনের সাথে আমরা অ্যাডজাস্ট করে দিয়েছি। এই যে ফা এবং কফ, ফায়ের কেটে ফেলে দিচ্ছি, কফের এই অংশটাকে কেটে ফেলে দিয়েছি। ফা এবং কফ, গুলমাথা উপর এক নোক্তা ফা, আমরা নোক্তা সহই পড়বো। গুলমাথা উপরে এক নোক্তা ফা,
গুল মাথা উপরে 2 নুক্তা কফ। কফ। আচ্ছা, ফা এবং কফ। এখন এখান থেকে এই পর্যন্ত কফ পর্যন্ত একটু পর্যন্ত থেকে দুবার। বা নুন ইয়া থা সা সরি তা সা ফা কফ ফা কফ তা নুন হ্যাঁ, কফ। আবার ভাইয়া। বা বা নুন নুন ইয়া ইয়া তা তা সা তা সা ফা 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 কফ ভাই কফ। এটাকে একটু ক্লিয়ার করবেন। ত হবে না তা। এটা খেয়াল রাখবো আমরা তা। আর তা ক হচ্ছে নুন এই যে এটা বা নুন তা। ইয়া তা তা ফা ফা আচ্ছা। সা অফ, ফা এবং কফ। ফা এবং কফ। এখন আমরা এই দুটো হরফ যেখানে দেখব কফ। কোরআনে, যেখানে যাবে। আমাদের বন্ধু মনে করেন আমাদের বন্ধুর নাম হচ্ছে আকাশ। তো এখন আমরা বিশ্বের যেখানে তাকে দেখব, তার নাম কিন্তু চেঞ্জ হচ্ছে না এখানে। আকাশ আকাশই থেকে যাবে, কোনো পরিবর্তন হবে না। এখানে আছে ক্বালা ইয়া কওমি এই যে এটা ফা, এটা কফ, গুলমাথা উপরে, এই যে ফা, এই যে কফ, এই যে এখানে আছে ফা, ফা, কফ, এগুলো ভিতরে বরাট থাকতে পারে এবং ফাঁকাও থাকতে পারে। নরমালি শব্দের শুরুতে আসলে বরাট থাকবে। দেখেন শব্দের শুরুতে আমরা যেগুলো পাচ্ছি সবগুলোই ভিতরে বরাট আছে। আর মাঝখানে যেগুলো আছে, মাঝখানে এগুলো মাঝখানে ফাঁকা আছে। মাঝখানে গুলো ফাঁকা আছে। আচ্ছা। হ্যাঁ, তারপরে এক দাঁত গুলমাথা পর্যন্ত আমাদের চলে গিয়েছে। তারপর ৩ দাঁত। ৩ দাঁত, ১ দাঁত, ২ দাঁত, ৩ দাঁত। ৩ দাঁত দিয়ে আমাদের কয়টা তিন হরফ দাঁত আছে? তিন ৩ এন্ড দাঁত দিয়ে শিন সিন এবং শিন দুটো হরফই আছে। আর কোন হরফ নেই ৩ দাঁত দিয়ে। তো ৩ দাঁত দিয়ে সিন এবং শিন। সিন নুক্তা ছাড়া, সিন নুক্তা ছাড়া। আবার বলছি সিন নুক্তা ছাড়া এবং শিন হচ্ছে নুক্তা সহ। উম আচ্ছা। সিন নুক্তা ছাড়া, শিন হচ্ছে নুক্তা সহ। যখন উপরে ৩ টা নুক্তা তখন এটার নাম হয়ে যাবে শিন। আমরা উপরে ৩ নুক্তাওয়ালা হরফ ২ টা পেয়েছি, সা এবং হচ্ছে শিন। সা এবং শিনের মধ্যে পার্থক্যটা হচ্ছে সা এর মধ্যে একটা দাঁত থাকবে। জাস্ট একটা দাঁত। আর শিনের মধ্যে ৩ টা দাঁত থাকবে। এক দাঁত উপরে ৩ নুক্তা সা। আর ৩ দাঁত উপরে ৩ নুক্তা এটা হচ্ছে শিন। আচ্ছা, এটা আমরা একটু মনে রাখতে পারি। এক দাঁত উপরে ৩ নুক্তা সা, আর এক দাঁত ৩ দাঁত উপরে ৩ নুক্তা ওটা হচ্ছে শিন। সিন সিন আচ্ছা, শিন, সিন, শিন। এখন আমরা এটা আরেকটু দেখি। সিন এবং শিনের প্রথম অংশ দ্বিতীয় অংশ ঠিক রাখলে এই যে প্রথম অংশটা কিরকম হয়ে গেছে এবং দ্বিতীয় অংশটা প্রথম অংশটা কি হয়ে গিয়েছে। আর দ্বিতীয় অংশ যেটা আছে এটাকে কেটে ফেলে দিয়েছে আমরা। কেন? ওই যে পরবর্তী হরফের সাথে অ্যাডজাস্ট হবে, অ্যাক্সিডেন্ট হবে, এর জন্য কেটে পড়ে যাবে। সিন এবং শিন। এখন সিন এবং শিন যখন আমরা শব্দের মধ্যে অ্যাডজাস্ট করে দিচ্ছি তখন এই যে আমরা দেখতে পাচ্ছি ৩ দাঁত নুক্তা ছাড়া হচ্ছে সিন, আর ৩ দাঁত উপরের ৩ নুক্তা হচ্ছে শিন। এখন ফার্স্ট থেকে একটু দেখে পড়েন তো দেখি। বা, বা নুন ইয়া নুন ইয়া তা তা ফা 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 কফ কফ সিন সিন শিন। শিন সিন, শিন। আচ্ছা, মাশাআল্লাহ। সিন, শিন। প্রনাউন্সিয়েশনগুলো ঠিক রাখতে হবে কিন্তু। এটা আমাদেরকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে। কিরকম হচ্ছে। আচ্ছা। সিন, শিন। এখন আমরা যদি কোরআনে দেখি আমাদের বন্ধু যেখানে যাবে মিরাজুল ইসলাম ভাই বলেন তো এটার নাম কি হবে ভাইয়া? সিন সিন, মাশাআল্লাহ। চিকন আওয়াজে সিন, সি, 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 সি। আচ্ছা, বলেন তো মিরাজুল ইসলাম ভাই সিনের মাখরাজটা কোথা থেকে হবে? জিহ্বার আগা সামনের নিচের ২ দাঁতের আগা। ভেরি নাইস। আগা, সদ, সিন, সিন, সিন গোড়াতে যায় না ভাইয়া? আচ্ছা, জিহ্বার আগা ইয়া দাঁতের আগা হবে না? আগা, আগা থেকে উচ্চারণ করেন তো দেখি। সিন সিন, 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 সিন জিহ্বার আগা থেকে আসে ভাইয়া? চিন্তা করেন, কল্পনা করেন।
আসে উচ্চারণ করে তো দেখি সিন জোরে ভাইয়া। সিন কোথা থেকে আসছে কল্পনা করুন, জিবার আগা কোথায় লাগতেছে, দাঁতের আগাতে নাকি গোড়াতে লাগতেছে? সি আমি তো দেখেছি জিবার গোড়াতে লাগতেছে, জিভ সরি দাঁতের মধ্যখান দাঁতের এবং গোড়া গোড়াতে। দুটি মধ্যখান গোড়া। সিন আর জিবার মধ্যখান দাঁতের মধ্যখান এবং গোড়াতে স্পর্শ করছে। ঠিক আছে সিন। আবার এটার উপরে যখন দুটো নোক্তা আসবে, এই তিনটা নোক্তা আসবে, তখন এটা নাম হয়ে যাবে শিন। শিন একই আকৃতি। চিহ্নের মাধ্যমটা হচ্ছে যখন নোক্তা ছাড়া থাকবে তখন সিন, আর যখন নোক্তা থাকবে তখন শিন। শিন শিন বলতে গেলে মোটা আওয়াজ হবে শি 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 শিন। আচ্ছা ঠিক আছে। তো এক দাঁত গোল মাথা তিন দাঁত পর্যন্ত আমাদের চলে গেছে। তারপর সদের মাথা, সদের মাথা দিয়ে এখানে দুটো হরফই হবে সদ এবং দত। এখন প্রথম অংশ ঠিক রাখলে, প্রথম অংশ যদি আমরা ঠিক রাখি তাহলে এই যে এরকম হচ্ছে অনেকটা এরকম সদ এবং দত। নোক্তা আসলে দত, নোক্তা ছাড়া হচ্ছে সদ। এখন এখানে এই যে সদের যে এই অংশটা অংশ শেষের অংশটা রয়েছে এটা আমরা কেটে ফেলে দিয়েছি, কেন? অ্যাডজাস্ট হবে পরবর্তী হরফের সাথে, এর জন্য। তো সদ সদ আমাদের এই বন্ধুকে আমরা বিশ্বের যে প্রান্তে দেখি না কেন ওকে আমরা সদে বলবো, দদ বলবো না। যখনই এর উপরে আমরা একটা নতুন সরি একটা নোক্তা দেখবো তখন এটাকে আমরা দদ বলবো। সদ এবং হচ্ছে দদ। স সোয়াদ যেন না হয়, সোয়াদ এটা যেন না হয়, সদ স স বলে আমরা লং করবো সদে দদে। আচ্ছা এটিও আমরা অ্যাডজাস্ট করে ফেলেছি এখানে সদ এবং দদ। আচ্ছা পরেন তো দেখি এখন বা থেকে বা নুন ইয়া ত স ফা কাফ ভাইয়া সিন ভাইয়া ভাইয়া শিন। আপনার আব্দুল কাদির ভাইয়া, শুধু আব্দুল কাদির ভাই বলেন তো দেখি। বা নুন ইয়া ত এই যে ভাইয়া এই যে ত তো সরি ত তয়টা তো তা তা তা। হ্যাঁ এখানে মনে রাখতে হবে তা। নরমালি তা যে তা ত রয়েছে এটার সাথে আকার হবে, আর ত এর তা মধ্যে আকারটা তা হবে না, যেটার মধ্যে আকারটা হবে না। হ্যাঁ দেখেন হুম। একটু লাউডে পড়ার ফলটা কি এখানে এই যে ভুল পড়ছেন আমি কিন্তু এটা মিস্টেক বুঝতে ধরা পারছি। পড়তেছে। হ্যাঁ হ্যাঁ এই জন্য চেষ্টা করবো একটু লাউডে পড়ার জন্য, তাহলে এটা আপনাদের নিজেদের জন্য খুব ভালো হবে। এই বিষয়গুলো আমরা ক্লিয়ার করতে পারবো ইনশাল্লাহ। তা ত হবে সব না, ত বললে রং হয়ে যাবে। তা বা ঠিক আছে হ্যাঁ নুন ইয়া ত সা এই যে ভাইয়া আবার হয়ে যাচ্ছে তো ত তা 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 আকার আসবে এটার সাথে। তা তো তা আকার তা আকার আসবে। হ্যাঁ তা তো আকার তা ঠিক আছে, বা এটা মনে রাখতে পারেন। নুন ইয়া ত এই যে তো সা ভাইয়া ফা তো হয়ে যাচ্ছে আবারও। তা 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 আচ্ছা আচ্ছা আপনার আব্দুল কাদির ভাই আপনি এটা একটু মেমোরাইজ করেন, তারটা দেখে 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 আপনার এটা একটু মেমোরাইজ করেন। তা আচ্ছা তা হ্যাঁ হ্যাঁ তা দেখে 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 দেখি। আর হোসেন আহমদ ভাই পড়েন তো দেখি। বা নুন তা তা আবার আবার ভাইয়া আবার 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 দৃঢ়স্থির। বা নুন, নুন হুম, তা এটা তা কি ভাইয়া ভাইয়া এটা কি হবে? ইয়া ইয়া সরি ভাইয়ারা কেউ কাউকে বলে দিবেন না, যখন দেখবেন যে কেউ সরি ভুল করতেছে তখন কেউ বলে দিবেন না, তাহলে বলে দিলে বিষয়টা কিরকম হয়ে যাচ্ছে, ভাইয়ার ভুলটা কিন্তু আর আমরা সংশোধন করতে পারছি না। হয়তো সাময়িক এটা এখন ইয়াটা বলতে বলতে পারছে, কিন্তু পরবর্তীতে আবার এই ভুলটা কিন্তু থেকে যাবে। আমরা চাচ্ছি যে আজীবনের জন্য যেন এটা কারেক্ট হয়ে যায়। আচ্ছা বা নুন ইয়া হ্যাঁ ভাইয়া এখন বলেন হুসাইন আহমদ বা ভাইয়া। বা নুন ইয়া তা তা ফা কাফ সা সিন শিন صاد ضاد طا ظا ভেরি নাইস মাশাআল্লাহ মাশাআল্লাহ। মারুফ ভাইয়া বলেন তো দেখি, মারুফ ভাই। আব্দুল কাদির ভাই আপনার পড়া কিন্তু তাটা, এটা আপনাকে মেমোরাইজ ইনশাআল্লাহ। করতে হবে। তা হ্যাঁ আপনি এটা পড়েন, বা বা মনে মনে পড়তে থাকে। নুন ইয়া ضاد তা সা শিন হ্যাঁ বা নুন বা নুন ইয়া তা সা ফা কাফ সিন শিন صاد ضاد
Dot, ত dot, ত dot, dot, ত ত zo, zo, হ্যাঁ ত জ আচ্ছা কিছুটা to, সমস্যা zo, দেখা যায় আছে তাহলে হ্যাঁ হরফের ক্ষেত্রে ঠিক আছে ত জ to, zo. হরফগুলোকে আমাদের খুব ভালো করে কিন্তু চিনতে হবে হরফ যত ভালো করে চিনতে পারবো তখন কোরআন তেলাওয়াত আমাদের জন্য ইজি হবে আর হরফগুলো চেনার ক্ষেত্রে যদি আমাদের লেট হয়ে যায় হরফ দেখার পর উচ্চারণ করতে গিয়ে লেট হয় তাহলে কিন্তু কোরআন আমরা ফার্স্ট তেলাওয়াত করতে পারবো না এর জন্য হরফগুলোকে খুব ভালো করে পড়বো আচ্ছা তারপরে মিরাজুল ইসলাম ভাই আপনি বলেন দেখি তো মিরাজ ভাই বা মিরাজ নুন হুম, তা ইয়া আবার তা হ্যাঁ 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 পরে ইয়া সিন ফা এটা কি এটা এটা কি ভাইয়া সা হ্যাঁ সা ফা পরে ফা কফ শিন 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 এটা সিন সিন সি সিন 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 না সি সি হ্যাঁ, সি সিন সিন হ্যাঁ সি সিন হ্যাঁ সিন পরে সিন সদ দদ হুম, ত হুম, দ জ মাশাআল্লাহ ভেরি নাইস আচ্ছা তো জ আচ্ছা এখন আব্দুল কাদির ভাই আবার বললেন তো দেখি বিসমিল্লাহির রহমানির রহিম বা নুন ইয়া ত সা এই যে আবার ফা ভাইয়া তোটা কারেক্ট হচ্ছে না তো তা তা হ্যাঁ Okay, বা প্রথম থেকে বলি উস্তাদ হ্যাঁ বলেন বা নুন ইয়া তা সা ফা কফ সিন শিন সদ দদ ত জ সিন মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহু খাইরান আচ্ছা সুন্দর হয়েছে তাটা শুধু একটু খেয়াল রাখবেন একটু খেয়াল রাখলেও হয়ে যাবে তা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যেগুলো আমাদের উস্তাদ নাজমুল ইসলাম ভাই আমি ভুল করা উনি হাসছেন আমি শুনতে পাইছি কেন এখন নাজমুল ভাই বলেন নাজমুল ভাই বলেন উনি চলে গেছেন লাগতেছে আসি উস্তাদ আসি হ্যাঁ তাকে নাজমুল শুধু ভাই তোয়া বলে তাদের জন্য আসতেছি আচ্ছা এই নকশাটা খুব ভালো করে মনে রাখবেন যখন এই নকশাটা মনে রাখবেন তখন আমাদের এখানে 9টা হরফ হয়ে গেছে 13টা হরফ সরি 13টা হরফ হয়ে গেছে এখন আমরা কোরআনে যদি দেখি একটু দেখবেন এভেলেবেল আমরা অনেক হরফ পেয়ে যাব মোটামুটি ধরনের এই যে সিন আমরা পেয়ে গেছি 3 দাঁত নোক্তা ছাড়া সিন গুলমাথা উপরে 1 নোক্তা ফা এটা হচ্ছে আলিফ এটা নিয়ে আমরা একটা ক্লাস আলোচনা করবো ইনশাল্লাহ পরবর্তীতে এটা আমরা পরের নকশায় শিখবো এটা হচ্ছে তা এটা নিয়ে আমরা একটা তা আলোচনা করবো ইনশাল্লাহ এটা হচ্ছে ওয়াও আমরা দেখতে পাচ্ছি পূর্ণ হরফ এটা আলিফ আমরা চিনতে পারছি এটা নুন এক দাঁত উপরে 1 নোক্তা এটা আলিফ এটা আমরা পরের নকশার মধ্যে লাম শিখবো লাম হ্যাঁ এটা লাম হচ্ছে নুন নুন এটা নুন হচ্ছে জ ত নুন তারপরে কাফ নুন এটা পূর্ণ হরফ কাফ আচ্ছা আচ্ছা ঠিক মিম আছে তো নুন এইটা খুব ভালো করে পড়বেন মানে হরফগুলো চেনার ক্ষেত্রে যদি আমরা লং সময় ব্যয় করে ফেলি তাহলে দেখা যাচ্ছে যে আমরা রিডিং পড়তে গেলে কিন্তু আমরা আরো বেশি সমস্যায় পড়ে যাব এর জন্য হরফগুলোকে যত আমরা দ্রুত পড়তে পারি আমরা উস্তাদ নকশাগুলো ইয়ার পড়বো ক্ষেত্রে তো হরফের প্রথম অংশ আসলো না এই জায়গায় ইয়ার ক্ষেত্রে ইয়ার ক্ষেত্রে আসছে তো এই যে ইয়াটা তো লেখার ক্ষেত্রে এই যে ইয়া এটা হচ্ছে ইয়া ঠিক আছে মূলত এরকম যদিও এরকম লিখছে এটা কি ইয়াটা নর্মালি এরকম ছয়ের মতো ইয়া তো এই যে প্রথম অংশটা এক দাঁত শুধু এখানে কিভাবে লিখেছি এই যে এটার তো এই যে দেখতে পাচ্ছি আমরা একটা দাঁত আছে এক দাঁত এই এক দাঁতটা জি জি এরকম একটু বাঁকা আছে সোজা করে দিলাম আমরা এতটুকু
আচ্ছা, নকশাটা মনে রাখবেন, এক দাঁত গুল মাথা, তিন দাঁত সদের মাথা তো, এক দাঁত গুল মাথা, তিন দাঁত সদের মাথা তো, এক দাঁত গুল একদাত মাথা, গুলমাতা তিন দাঁত সোদের মাথা তো। এক দাঁত গুল মাথা, তিন দাঁত সদের মাথা তো, এক দাঁত গুল মাথা, তিন দাঁত সদের মাথা তো। আমার নকশাগুলো তো এরকম ভাবে খুব ভালো করে আমরা মেমোরাইজ করে নিব। এক দাঁত দিয়ে 5 হরফ, বাতা সাফ, বাতা সা, বাতা সা নুনিয়া নুন, বাতা সা নুন ইয়া। আমরা কিভাবে মাতা একটা হরফ থেকে ভেঙে ভেঙে প্রথম অংশ ঠিক রেখে আমরা কিভাবে অ্যাডজাস্ট করে শব্দ তৈরি করেছি। গুল মাথা দিয়ে 2 হরফ ফা কফ, তিন দাঁত দিয়ে 2 হরফ ফা সিন শিন, কফ সদ তিন দিয়ে 2টা সিন হরফ শিন সদ, সদের ত দিয়ে 2টা সদে হরফ দদে ত। তো জ। ভেরি নাইস, মাশাআল্লাহ। আচ্ছা, দ্বিতীয় যে নকশাটা রয়েছে আমাদের এখানে, এই নকশাটা শেখার পর আমরা কোরআনের সমস্ত হরফগুলি আমরা পড়তে পারবো, আর সমস্যা হবে না। আচ্ছা, দ্বিতীয় ইনশাআল্লাহ। নকশাটা হচ্ছে উল্টা দাঁত। আমরা প্রথমে পড়েছি যে এক দাঁত, আর এটা হচ্ছে উল্টা দাঁত। দেখেন এটি নিচের দিক থেকে উপরের দিকে চলে গেছে, তারপর এদিকে আসছে, এর জন্য এটার নাম দিয়েছি আমরা উল্টা দাঁত। উল্টা দাঁত। তারপর হচ্ছে হায়ের মাথা। আমরা হা যখন শিখেছি তখন আমরা দেখেছি যে হাটা কিরকম, এই যে হা। এখন এই হায়ের প্রথম অংশটা আমরা ঠিক রেখেছি, হায়ের মাথাটা ঠিক রেখেছি এখানে আমরা। এর জন্য এই যে হায়ের মাথা, হায়ের হায়ের মাথা। আচ্ছা, হায়ের মাথা। তো উল্টা দাঁত, হায়ের মাথা, হা এর মাথা। তারপর উস্তাদ এই আমরা ব্র্যাকেটে কি লেখা? এখানে হায়ের মাথার এটা হায়ের মাথার উপরে হায়ের মাথার উপরে মানে বুঝি নেবে। ওই ওই ব্র্যাকেটে কি লেখা আমরা পড়তে পারতেছি না ছোট। এই যে এটা যে এটা জি জি জুম করলে আচ্ছা, পড়া এটা যায়। আমরা বলতে পারতে বলে দিব ইনশাল্লাহ, একটু পরে বলতেছি। ওকে মানে হচ্ছে উল্টা দাঁতের ব্যবহার এক দাঁতের মতোই, ঠিক আছে? ওকে উল্টা দাঁতের ব্যবহারটা এক দাঁতের মতোই, মানে এক দাঁতের যে হরফগুলো উল্টা দাঁতের একই হরফ। জি আচ্ছা, জি বুঝছি। যে আমরা পরে বলবো ইনশাল্লাহ, নকশাটা আগে দেখে নিই। তো এখন উল্টা দাঁত, হায়ের মাথা। হায়ের মাথাটা আমরা কিভাবে পেয়েছি? আটা ছিল নরমালি, এরকম ছিল। তো এখানে আমরা প্রথম অংশটাকে কেটে ফেলে দিয়েছি, দ্বিতীয় অংশটাকে ফেলে দিয়েছি, প্রথম অংশ ঠিক রেখেছি মাথাটাকে, হায়ের মাথা। তো উল্টা দাঁত, হায়ের মাথা। তারপরে আমরা দুটো হরফ শিখেছি, যে আইন এবং হচ্ছে গইন। আইন গইন, আইন গইন। এই দুটি হরফ যখন কোনো একটা শব্দের মাঝখানে আসবে, শব্দের শুরুতে আসলে প্রথম মাথাটা যেরকম আছে এটা এরকমই থাকবে, আইনের মাথা ঠিক থাকবে, আইন। তারপরে মনে করেন যে এক দাঁত নিচে এক নোক্তা আছে বা, আইন বা। তো এখন আইনটা যখন শব্দের মাঝখানে আসবে, মনে করেন বা, তারপরে হচ্ছে আইন, এটা হচ্ছে আইন, এরকম ভাবে লেখা সম্ভব নয়। তো তখন এটা এরকম হয়ে যায়, অনেকটা এরকম, যে এরকম হয়ে যায়, আইনের মাথাটা এরকম হয়ে যায়। এখানে একটা হরফ ব্যবহার করলাম বা, বা আইন। তারপরে মনে করেন যে নুন, বা আইন নুন। আইনের মাথাটা কিরকম ছিল? এরকম ছিল, এরকম ছিল। তো এইটা কি শব্দের মাঝখানে ব্যবহার করা যাচ্ছে না। এর পূর্বে যদি আরেকটা হরফ ব্যবহার করি আমরা, এই যে এটা বা, তারপরে আইনটা এভাবে লেখা হচ্ছে না, এটা কিরকম দেখাচ্ছে। তো এটাকে কি করেছে, একটু স্টাইল করে ফেলেছে এখানে, এরকম যেমন একটা এরকম করে ফেলেছে এটাকে আর কি, এরকম আইনটাকে। তারপরে আবার এখানে নুন আছে মনে করেন, আইনটা এটা মাঝখানে বরাট করে দিয়েছে, বা ফাঁকা থাকতে পারে, এরকম বিষয়টা। বিষয়টা হচ্ছে অনেকটা এরকম, আইনের মাথাটা এরকম। তো এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে, এটা আইনের মাথা, এটা ছিল এরকম। এটা প্রথম অংশটা যখন শব্দের মাঝখানে আসছে তখন এটাকে একটু ভরাট করে দিয়েছে, এটাকে আরেকটা হরফ এখানে অ্যাডজাস্ট করে দিয়েছে মনে করেন, বা তারপর আইন। আর প্রথম অংশ দ্বিতীয় অংশটা কাটা পড়লে এই প্রথম অংশ এটা এভাবে চলে গেছে। আচ্ছা, তো আইনের মাথা, এটা আইনের মাথা। উল্টা দাঁত, হায়ের মাথা, তারপর হচ্ছে আইনের মাথা। আইনের মাথাটা কিরকম দেখতে পাচ্ছি আমরা, এই যে এরকম থাকতে পারে আইনের মাথা। এই কোরআনের মধ্যে কিভাবে দিয়েছি আমরা আইনের মাথাটা? এটা হচ্ছে আইনের মাথাটা শব্দের শুরুতে আছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে এটা আইনের মাথা। আইনের মাথা, উপরে এক নোক্তা আছে গইন, নোক্তা ছাড়া আইন, উপরে নোক্তা আসলে গইন আছে। উল্টা দাঁত, হায়ের মাথা, আইনের মাথা। তারপর হচ্ছে লামের মাথা। আর লামের মাথা, এই যে লামটা এরকম ছিল, মাথাটা ঠিক রেখেছি, বাঁকা অংশগুলো কেটে ফেলে দিচ্ছি, লামের মাথা বা লাম, যেটা আমরা বলতে পারি, সমস্যা হবে না। তারপর হচ্ছে গুলহা, এটা নাম দিয়েছি আমরা গুলহা।
ওই যে দুটো হায়ের মধ্যে সেকেন্ড যে হ্যাঁ হাটা, এই যে গুলহা, এই গুলহাটাই হ্যাঁ যখন শব্দের মাঝখানে আসছে তখন এরকম হয়ে গেছে এটা। এই গুলহাটা শব্দের মাঝখানে আসলে এরকম হয়ে যাবে এটা। এই যে গুলহা। তারপর এটা মিম। মিম, এটা মিম, এখানে যেটা আছে মিম, মিমের আরেকটা আকৃতি, এটাও মিম। আবার শব্দের মাঝখানে এই যে এইটাও মিম। এই মিমের আমরা কয়েকটা আকৃতি পেয়েছি এখানে। এটা মিম, এটা মিম, এটাও মিম এখানে। আচ্ছা, উল্টা দাঁত হায়ের মাথা, আইনের মাথা, লামের মাথা, গুলহা মিম। উল্টা দাঁত হায়ের মাথা, আইনের মাথা, লামের মাথা, গুলহা মিম। আচ্ছা, এটা একটু পড়েন তো, নকশাটা একটু দেখে দেখে মুখস্থ করেন তো দেখি। কি আগে মুখস্থ উল্টো করতে দাঁত পারেন? মাথা, মিমের মাথা, উল্টো লাম, দাঁত হায়ের উল্টা মাথা, দাঁতা হায়ের উল্টা মাথা দাঁত আইনের হায়ের মাথা, মাথা, উল্টো আইনের দাঁত মাথা, হায়ের মাথা, হায়ের লামের মাথা, 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 মিমের লামের মাথা, এদিকে তাকিয়ে থেকে বলবেন, গুলহা হ্যাঁ? মিম। পরে না দেখে লেখার উল্টা চেষ্টা দাঁত, করবেন, না দেখে লেখার চেষ্টা করবেন। এটা বাংলা না উল্টা দেখে দাঁত হায়ের মাথা, ওটা দেখে পড়েন। উল্টা উল্টা দাঁত, উল্টা উল্টো দাঁত দাঁত, উল্টা দাঁত হায়ের উল্টো দাঁত, মাথা, আইনের আইনের মাথা, মাথা, লামের উল্টো মাথা, দাঁত হায়ের হায়ের, মিম। উল্টো দাঁত হায়ের মাথা, আইনের মাথা, আইনের মাথা, লামের লামের মাথা, মাথা, আর গুলহা, গোলহা উল্টা মিম। দাঁত হায়ের মাথা, আইনের মাথা, লামের মাথা, দাঁত, গুলহা মিম। আইনের মাথা, লামের মাথা, উল্টা দাঁত, আর উল্টা দাঁত হায়ের মাথা, আইনের মাথা, লামের মাথা, গুলহা মিম। হ্যাঁ, পড়েন উল্টা পড়েন, দাঁত একটু মুখস্থ করেন। দেখি আগে উল্টা দাঁত মুখস্থ করতে উল্টা দাঁত পারেন। হায়ের উল্টো মাথা, দাঁত, আইনের মাথা, উল্টো দাঁত লামের মাথা, হায়ের গুলহা মাথা, মিম। উল্টো উল্টা দাঁত দাঁত হায়ের আইনের মাথা, মাথা, লামের মাথা, লামের মাথা, আইনের মাথা, উল্টা উল্টো আর দাঁত দাঁত হায়ের উল্টা দাঁত মাথা, আইনের হায়ের মাথা, মাথা, আইনের মাথা, গুলহা, লামের মাথা, গুলহা মিম। লামের মাথা বা লাম বলতে পারি হায়ের আমরা। আইনের মাথা, মাথা, আইনের মাথা, লামের উল্টা মাথা, দাঁত হায়ের হায়ের মাথা, মাথা, উল্টো আইনের মাথা, দাঁত লামের মাথা, লামের হায়ের গুলহা মাথা, মিম। মাথা, লামের উল্টো মাথা, দাঁত, গোলহা দাঁত, মিম। উল্টা দাঁত হায়ের মাথা, উল্টা দাঁত, উল্টা উল্টা দাঁত, দাঁত, উল্টা হ্যাঁ, দাঁত উল্টা হায়ের দাঁত, মাথা, উল্টা দাঁত, হায়ের আইনের মাথা, উল্টা দাঁত আইনের মাথা, হায়ের মাথা, লামের মাথা, উল্টা দাঁত গুলহা হায়ের মিম। আইনের মাথা, মাথা, উল্টা দাঁত লামের হায়ের মাথা, মাথা, দেখি হায়ের কি আগে মুখস্থ করতে গুলহা পারেন। নাজমুল ভাই ব্যতীত, মিম, উল্টা দাঁত নাজমুল ভাই হায়ের, ব্যতীত আগে মুখস্থ করতে পারেন। উল্টা দাঁত হায়ের উল্টো মাথা, দাঁত হায়ের মাথা, আইনের মাথা, উল্টা লামের দাঁত মাথা, হায়ের মাথা, উল্টা আইনের দাঁত মাথা, হায়ের লামের মাথা, মাথা, উল্টো গুলহা দাঁত মিম। উল্টা দাঁত হায়ের পাঁচটা, মাথা, আমি উল্টা উল্টা দাঁত দাঁত হায়ের 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 মাথা মাথা, মাথা, লামের তিনটা, আইনের আইনের মাথা, মাথা আইনের তিনটা, মাথা, লামের মাথা, গুলহা আইনের মিম। মাথা, উল্টা দাঁত হায়ের মাথা, আইনের মাথা, উল্টা দাঁতা হায়ের মাথা, হায়ের আইনের মাথা, হায়ের মাথা লামের মাথা, হায়ের মাথা গুলহা লামের মাথা গুলহা হায়ের মাথা, মিম। আইনের উল্টা মাথা, দাঁতা হায়ের মাথা হায়ের মাথা লামের মাথা, গোলহা মিম। উল্টা দাঁত মাথা, লামের মাথা, গোলহা মিম। হয়েছে? মুখস্থ হয়েছে ভাইয়া? জি, হয়েছে। উল্টো দাঁত হায়ের মাথা, আইনের মাথা, লামের আইনের মাথা, মাথা, গুলহা মিম। লামের মাথা, গোলহা মিম। উল্টা দাঁত হায়ের মাথা, উল্টো দাঁত হায়ের উল্টা দাঁত মাথা, হায়ের মাথা, আইনের মাথা, আইনের মাথা, লামের মাথা, গোলহা মিম। লামের মাথা, আইনের মাথা, লামের মাথা, গুলহা মিম। উল্টা দাঁত হায়ের মাথা, আইনের মাথা, লামের মাথা, আইনের মাথা, গুলহা লামের মাথা, মিম। গুলহা মিম। আচ্ছা, উল্টা দাঁত হায়ের উল্টো মাথা, দাঁত হায়ের মাথা, আইনের মাথা, লামের মাথা, আইনের মাথা, লামের মাথা, গুলহা গুলহা মিম। উল্টা দাঁত হায়ের মাথা। দেখি এক নিঃশ্বাসে কে বেশি বলতে পারেন? উল্টা দাঁত হায়ের মাথা, আইনের মাথা, লামের মাথা, গুলহা মিম। উল্টো উল্টা দাঁত দাঁত হায়ের মাথা, হায়ের আইনের মাথা, মাথা, উল্টা দাঁত আইনের হায়ের মাথা, মাথা, লামের আইনের মাথা, মাথা, লামের গুলহা মাথা, মিম। গুলহা মিম। উল্টা দাঁত হায়ের হায়ের মাথা, মাথা, আইনের মাথা, আইনের মাথা, লামের লামের মাথা, মাথা, গুলহা মিম। উল্টা গুলহা দাঁত হায়ের মিম। মাথা, উল্টো দাঁত আইনের হায়ের মাথা, মাথা, আইনের আইনের মাথা, মাথা, গুলহা লামের মাথা, লামের গুলহা। মাথা, গোলহা মিম। উল্টো দাঁত হায়ের হায়ের মাথা, মাথা, আইনের উল্টা মাথা, দাঁত দাঁত হায়ের হায়ের মাথা, মাথা, আইনের উল্টা মাথা, দাঁত লামের হায়ের মাথা, মাথা, গোলহা লামের মিম। মাথা, উল্টা দাঁত হায়ের উল্টা মাথা, দাঁত হায়ের মাথা, আইনের মাথা, লামের মাথা, গোলহা মিম। হ্যাঁ, উল্টা দাঁত হায়ের মাথা, আইনের মাথা, লামের মাথা, গুলহা মিম। উল্টা দাঁত হায়ের মাথা, আইনের মাথা, লামের মাথা, গুলহা মিম। লামের মাথা, গুলহা মাশাআল্লাহ। মিম। উল্টা দাঁত হায়ের মাথা, আইনের মাথা, লামের মাথা, গুলহা মিম। উল্টা দাঁত হায়ের মাথা, লামের মাথা, উল্টা দাঁত হায়ের মাথা, আইনের মাথা, লামের হায়ের মাথা, মাথা, গুলহা আইনের মাথা, লামের হায়ের গোলহা মাথা, মিম। আইনের মাথা, লামের মাথা, গুলহা। উল্টা উল্টা দাঁত দাঁত হায়ের হায়ের মাথা, মাথা, আইনের মাথা, লামের মাথা, আইনের গুলহা মাথা, মিম। লামের মাথা, গোলহা মিম। উল্টা দাঁত লামের মাথা আইনের মাথা, গুলহা মিম। গোলহা উল্টা মিম। দাঁত উল্টা দাঁত হায়ের মাথা, হায়ের মাথা আইনের আইনের মাথা, মাথা লামের লামের মাথা মাথা, গুলহা গোলহা মিম। উল্টা দাঁত মিম। হায়ের মাথা, উল্টা দাঁত আইনের হায়ের মাথা, মাথা লামের মাথা, আইনের মাথা গোলহা লামের মিম। মাথা গুলহা মিম। উল্টা উল্টা দাঁত হায়ের হায়ের মাথা মাথা, আইনের আইনের মাথা মাথা, লামের মাথা, গোলহা লাম মিম। গুলহা আচ্ছা, মিম। উল্টা দাঁত হয়েছে? মুখস্থ হয়েছে? জি, উল্টা দাঁত হায়ের মাথা, আইনের মাথা, লামের মাথা, এগুলো গোলহা মিম। পরবর্তী ভাষায় আরো পড়বেন, মুখস্থ করে নেবেন, একদম খুব ভালো করে মুখস্থ করে নেবেন। কারণ আপনাকে অন্য কাউকে শেখাতে হবে। অন্ততপক্ষে বাসার বাচ্চা আছে তাদেরকে শেখাবেন।
উল্টা দাঁত হায়ের মাথা আইনের মাথা লামের মাথা গুল হামিম। উল্টা দাঁত হায়ের মাথা আইনের মাথা লামের মাথা গুল হামিম। উল্টা দাঁত হায়ের মাথা আইনের মাথা লামের মাথা গুল হামিম। উল্টা দাঁত এর ব্যবহার এক দাঁতের মতোই। বা তা সা বা নুন ইয়া তা সা এই হরফগুলি উল্টা দাঁতের হরফ। উল্টা দাঁতের লেখার আকৃতি দেখতে পাচ্ছি এখানে একটু ব্যতিক্রম রয়েছে। আমরা যদি এখানে দেখি যে এই যে এখানে দেখতে পাচ্ছি উল্টা দাঁত। উল্টা দাঁত নিচে ২ নুক্তা আছে ইয়া, আর এটা হায়ের মাথার নিচে ১ নুক্তা আছে জিম, তারপর একটা বা। এটা তো জিম আমরা দেখতে পাচ্ছি। এখানে যে উল্টা দাঁত উপরে ২ টা নুক্তা আছে। উল্টা দাঁত উপরে ২ নুক্তা একটু বড় করে দিলাম। উল্টা দাঁত উপরে ২ নুক্তা তা, আর এটা হায়ের মাথা হা, তারপরে তা। আচ্ছা, এখন আমরা একটু দেখি, পর আমরা এই প্র্যাকটিসে যাই। উল্টা দাঁত হায়ের মাথা আইনের মাথা লামের মাথা গুল হামিম। তো উল্টা দাঁত দিয়ে ৫টি হরফ কি বা নুন ইয়া তা সা। তারপর হায়ের উস্তাদ মাথা দিয়ে জি ভাইয়া। সরি, এতক্ষণ শিখলাম যে আমরা এক দাঁত আলা, তো এখন আবার ওই এক দাঁত উল্টো দাঁত মনে করবো ওই সেম অক্ষর হরফগুলা। হ্যাঁ, সেম অক্ষর হয়তো আকৃতিটা এখানে ব্যতিক্রম হতে পারে। যেরকম আমরা এখানে দেখেছি যে এক দাঁতের আকৃতিগুলো কিরকম, যে এটা এক দাঁত উপরে ২ নুক্তা তা, কিন্তু নিচের এটা নিচেটা দেখেন, নিচের ইয়া যে শব্দটা রয়েছে এই যে এটা দেখেন নিচের আচ্ছা, এটা বরাবর। এখানে দেখেন এইটি হ্যাঁ, উল্টা দাঁত উপরে ২ নুক্তা এটাও তা, ঠিক আছে? উপরেরটাও ওকে, তা, উল্টা দাঁত। নিচের শব্দের এটাও তা। হ্যাঁ, তো এখন নিচের শব্দটার মধ্যে কি হরফ আছে? তা আছে, উল্টা দাঁত উপরে ১ নুক্তা আছে তা, তারপরে এটা হচ্ছে হায়ের মাথা হা, তারপর হচ্ছে তা, আর এটা হচ্ছে তা ইয়া নুন। এখন কি বিষয়টা বুঝতে পেরেছেন? জি, আচ্ছা, কেউ বুঝেন নাই এরকম আছেন? মাথার উপরে চলে যাচ্ছে এরকম আছে, এরকম হচ্ছে? আবারও বলে দেখেন, উল্টা দাঁত এবং হায় দাঁতের একই হরফ, আকৃতিটা এখানে একটু ব্যতিক্রম। যে আমরা দেখতে পাচ্ছি এক দাঁত উপরে ২ নুক্তা তা, কিন্তু এখানে দেখেন যে উল্টা দাঁত উপরে ২ নুক্তা এটাও তা, কারণ এক দাঁতের হরফ এবং উল্টা দাঁতের হরফ একই হরফ। এক দাঁত উপরে ২ নুক্তা তা হলে উল্টা দাঁত উপরে ২ নুক্তা তাই হবে। আচ্ছা, আমরা একটু পরে দেখবো আবার ইনশাআল্লাহ এগুলো। এক দাঁত উল্টা দাঁত হায়ের মাথা দিয়ে ২ টো হরফ আছে, ৩ টা হরফ সরি, হা, খ, তারপর হচ্ছে জিম। এখন এই ৩টারই হরফের যদি আমরা এই প্রথম অংশগুলো কেটে ফেলে দিই, দ্বিতীয় অংশগুলো কেটে ফেলে দিই, তাহলে প্রথম অংশগুলো কি থাকবে? এখানে হা থাকবে, তারপরে খ থাকবে, তারপরে জিম থাকবে। তো এই প্রথম অংশগুলো ঠিক থাকবে। তো সেম একই ব্যাপার হয়েছে এখানে। প্রথম অংশ আমরা দ্বিতীয় অংশটা কেটে ফেলে দিব। হায়ের মধ্যে নুক্তা থাকবে না, হায়ের মধ্যে নুক্তা নেই। তারপরে যখন হায়ের মাথা উপরে ১ নুক্তা আসবে খ, আমরা জানি যে এটা হচ্ছে খ, নিচে ১ নুক্তা আসলে জিম। তো যখন হায়ের মাথা উপরে ১ নুক্তা খ, আর হায়ের মাথার নিচে ১ নুক্তা, তখন জিম। জিমের বলেছিলাম নিচে নুক্তা, মধ্যে নুক্তা না। কেন? ওই যে প্রথম অংশের নিচে নুক্তা আছে, জি, দ্বিতীয় অংশটা তো মূলত কিছুই না, এর জন্য নিচে নুক্তা। হায়ের মাথা খালি থাকবে, হা থাকবে খালি যখন হায়ের মাথা উপরে ১ নুক্তা খ, হায়ের মাথার নিচে ১ নুক্তা জিম। আচ্ছা, তো আমরা পেয়েছি হায়ের মাথা দিয়ে ২টা হরফ, ৩টা হরফ, হা, খ, জিম। হা, একটু পরে খ, জিম। দেখি পরে দেখি। হা, খ, জিম জিম। খ জিম হা খ জিম হা হুম খ জিম হুম হা, খ, হা খ হা, খ, জিম জিম। খ, খ জিম খ, হা, জিম। খ, জিম। পরে দেখি। হা, খ, খ জিম। হা মাশাআল্লাহ, খ জিম মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে এক উল্টা দাঁত হায়ের মাথা, তারপরে কি আছে? আইনের মাথা। এখন আইনের মাথা দিয়ে আইনের ২টো মাথা। হরফ আইন এবং গইন। তো আইন আইন। নুক্তা ছাড়া যখন এটার উপরে একটা ১ নুক্তা আসবে, তখন সেটা গইন, গইন। তো এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে নিচের যে লাইনটা আছে, নিচের লাইনে আইন 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 নুক্তা ছাড়া যখন এই উপরে একটা নুক্তা আসবে, তখন সেটা হয়ে যাবে গইন। তাহলে হা, খ, জিম
আইন গইন। তিন পড়েন দেখি একটু। ওয়াই হা হা খ খ জিম আইন আইন ওয়াইন ওয়াইন হা মাশাআল্লাহ। খ হা খ আইন জিম আইন আইন গইন। খ আরেকবার পড়েন। জিম আইন গাইন। হ্যাঁ, হা খ জিম আইন গইন। আচ্ছা। গাইন তারপর নকশার মধ্যে কি আছে? লামের মাথা বা লাম লাম। এটা দিয়ে আমরা দুটো হরফ পাবো। একটা হচ্ছে লাম আর একটা হচ্ছে কাফ। কাফ যখন শব্দের মাঝখানে আসবে তখন এই যে আকৃতিটা কিরকম হয়ে গেছে। আমরা জানি যে কাফ হচ্ছে এটা। এটা হচ্ছে কাফ। তো এখানে কাফের মাঝখানে যে ইয়াটা আকৃতিটা আছে অনেকটা সেম এটার মতো হয়ে গেছে এটা। আকৃতিটা মাঝখানে এটার মতো। উস্তাদ সরি একটা জিনিস, ওই হওয়ার পরে খ হইলে তো নকটা উপরে হবে না, এক নকটা খ, হ্যাঁ খয়ের উপর এখানে। এক নোক্তা। যেটা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, হা তারপরে খ তারপরে জিম জিম জি আইন ওয়াইন আইন গাইন, জি ঠিক আছে। লাম কাফ আইন গইন। তারপরে লাম দিয়ে দুটো হরফ লাম, নরমালি লাম, আর যখন উপরে ডান দিকে মাথার উপরে বাঁকা থাকবে তখন সেটা কাফ। লাম কাফ। কাফ আমরা দেখেছি কিভাবে হবে। কাফটা নরমালি আমরা শিখেছি যে এইভাবে হবে। তো এইটার মাঝখানে যে অংশটা এই মাঝখানেটার মতো এটা হয়ে গেছে এই কাফটা। এটা আমরা একটু মনে রাখতে পারি কাফ। কাফের আকৃতিটা কাফের মাঝখানে যেটা থাকে পূর্ণ কাফের, আর যখন শব্দের মাঝখানে আসবে তখন এই ভিতরেরটার মতো হয়ে গেছে কাফ। তো লাম, লামের উপরে ডান দিকে মাথা বাঁকানো সেটা কাফ। শেষ। তো লাম দিয়ে আমরা দুটো হরফ পেয়েছি, লাম এবং কাফ। হা খ জিম আইন জিম গইন লাম। আইন ওয়াইন লাম গুলহা, কাফ। গুলহা দিয়ে একটি হরফ গুলহা, হা হাই থাকবে। এখানে আমরা যখন কোরআন তেলাওয়াত করবো তখন কিন্তু আমরা গুলহা বলবো না, তখন শুধু শুধু আমরা হা বলবো। হা তারপরে মিম, মিম দিয়ে মিম একটি হরফ মিম, মিম দিয়ে একটি হরফ মিম। আচ্ছা এখন নিচের এই লাইনটা দেখে দেখি একটু পড়েন তো দেখি। 4 বার পড়বেন। হা খ হা খ জিম জিম আইন আইন ওয়াইন লাম লাম কাফ হা মিম 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 আচ্ছা। খ আইন গয় আহমেদ ভাই বলেন তো, হা আহমেদ ভাই। হা খ হা সরি হা খ জিম আইন ওয়াইন লাম কাফ হা মিম। ভেরি নাইস মাশাআল্লাহ। মারুফ ভাই বলেন তো, মারুফ ভাই। হা খা জিম আইন গাইন লাম কাফ হা মিম। কাফটাকে আরেকটু ক্লিয়ার করবেন। কাফ, কাফটা যেন স্পষ্ট হয় কাফ। কফের মতো যেন না কাফ আওয়াজ হয়। কাফ, হ্যাঁ। কাফ আচ্ছা। আব্দুল কাদির ভাই বলেন। জি বিসমিল্লাহ। হা খ জিম আইন গইন লাম কফ কফ, মিম কফ হা কাফ, 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 কা, মিম কা, কা, কা ভাইয়া। কা, কা, কাটা আকার আসবে এখানে। কাফ কাফ। কাফ হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা, হা মিম। আপনার এই দুটো হরফ ভালো করে খেয়াল রাখবেন। একটা হচ্ছে তা আর একটা হচ্ছে কাফ। দুটো মার্ক করে নেবেন। আমাদের কাফ যেগুলো বেশি রং হবে ওইগুলোকে আমরা মার্ক করে নিব। ওইগুলোকে এক্সট্রা বেশি মেহনত করবেন ইনশাআল্লাহ। তাহলে দেখবেন যে ওইটাও ইনশাআল্লাহ সুন্দর হয়ে যাবে। হ্যাঁ। যেগুলো আমরা নরমালি পারি ওইগুলো তো আমাদের এত আর কোনো মেহনত করার প্রয়োজন নাই। যেগুলো হচ্ছে না ওইটাকে মার্ক করে নিব আমরা। মার্ক করে বেশি ইনশাআল্লাহ। আমরা প্র্যাকটিস করব। আচ্ছা, মারুফ ভাই বলেন। ইয়া সরি কি জানি? মিরাজুল ইসলাম ভাই। মিরাজুল হা খ জিম আইন কইন লাম কাফ হা মিম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ ভেরি নাইস, সুন্দর হয়েছে। আচ্ছা, এখানে এখন আমরা এটা যদি পারি তাহলে আমরা নিচের লাইনটা পারবো। আর দেখি আমরা একটু বলি প্রথমে। প্রথম হচ্ছে বা, এক দাঁত নিচে এক নোক্তা বা, এক দাঁত উপরে এক নোক্তা নুন, এক দাঁত নিচে ২ নোক্তা ইয়া, এক দাঁত উপরে ২ নোক্তা তা, এক দাঁত উপরে ৩ নোক্তা সা, এক দাঁত উপরে গুলমাথা উপরে ১ নোক্তা ফা, গুলমাথা উপরে ৩ টা কফ, ৩ দাঁত সিন, ৩ দাঁত উপরে ৩ নোক্তা শিন, শিন সদ উপরে ১ নোক্তা সদে দদ। দ
দদ দ জ জ হা হা ওই হা তারপর হচ্ছে খ, উপরে এক নুক্তা খ, নিচে এক নুক্তা জিম, জিম আইন, আইন হচ্ছে আইন হই, হই, ওয়াইন লাম, লাম কাফ, হা, কাফ হা মিম 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 এই লাইনটা পারলে আমরা কোরআনের সমস্ত হরফগুলো পারবো। আপনাদের বাসার কাজ হচ্ছে আরবি 29টি হরফ আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে শুনবো আপনাদের কাছ থেকে। ওই হরফগুলো আমরা আব্দুল কাদের ভাইয়ের কাছ থেকে নরমালি শোনা হয় নাই, শুনবো ইনশাআল্লাহ আগামী ক্লাসেই। ইনশাআল্লাহ। আর এই লাইনটা পুরোটা শুধু এইভাবে পড়বেন না, বাম থেকে ডানে পড়বেন, ডান থেকে বামে পড়বেন, উল্টা পড়বেন। মিম হা কাফ লাম গইন আইন জিম খ হা জ ত দ সদ শিন সিন কফ ফা তা তা ইয়া নুন বা। খুব ভালো করে পড়বেন, যেন দেখে সাথে সাথে বলতে পারেন, দেখার সাথে সাথে এমন ভাবে পড়তে হবে যেন দেখার সাথে সাথে আপনি পড়তে পারেন। যখন এরকম হবে তখন আপনি সহজে কোরআন পড়তে পারবেন, মানে অল্প সময়ে আপনি এক পৃষ্ঠা পড়ে ফেলতে পারবেন, এক পারা পড়ে ফেলতে পারবেন। আর যখন আমাদের এক পৃষ্ঠা পড়তে পড়তে যদি দেখা গেছে আমাদের সময় লেগে যায়, সরি, এক হরফ চিনতে চিনতে আমাদের সময় লেগে যায় বেশি, তাহলে আমরা কোরআন তেলাওয়াত করবো